গুড মর্নিং সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো গিয়ে হিউম্যান হার্ট বা মানব হৃৎপিণ্ড। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে সবসময়ই, এবং এখান থেকে প্রশ্ন আসে আপনারা সবাই জানেন। কিন্তু এই পার্টটা সম্পর্কে কিন্তু আমাদের বেশি একটা মানে আইডিয়া নেই, আমি বলবো না, আইডিয়া থাকে, কিন্তু আমরা এটাকে ঠিকঠাক জাজ করতে পারি না কোশ্চানগুলোকে, অনেক সময় এই কারণে ভুল হয়। তো আমি 3টা পয়েন্টে আপনাদেরকে এই জিনিসটা বোঝাই সবসময়। আমি আবারও যারা নতুন এসছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, যারা আমাদের ইনস্টিটিউশনের ক্লাসগুলোতেও দেখতে পারেন আপনারা, আমি ওইখানে সুন্দর করে ডিটেলসে বলে দিয়েছি। আমি এখানে যে জিনিসটা বলছি সেটা হলো গিয়ে 4টা চেম্বার থাকে আমাদের হৃৎপিণ্ডে। প্রথম ব্যাপার হলো গিয়ে এটা, যে কোনো স্তন্যপায়ী হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? এর মধ্যে 4টি প্রকোষ্ঠ 2টি পার্ট থাকে। 2টি পার্ট হলো, একটি হলো বাম দিক, একটি হলো ডান পার্ট, ঠিক আছে? বাম পার্ট এবং ডান পার্ট। ডান পার্ট যেটা, সেটাকে আমরা বলছি ডান পার্টে কী থাকে? CO2 যুক্ত রক্ত থাকে, ঠিক আছে? ডান পার্টে কী থাকে আমরা বলছি CO2 যুক্ত রক্ত। আর বাম পার্টে কী থাকে? অক্সিজেন যুক্ত রক্ত। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি সেটা হলো গিয়ে এই যে ডান অংশটি, এখানে দুইটা 4টা প্রকোষ্ঠ থাকে, ডান দিকে 2টা, বাঁ দিকে 2টা। ডান অলিন্দ, ঠিক আছে, উপরের প্রকোষ্ঠটি, এবং নিচের যে প্রকোষ্ঠটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো গিয়ে ডান নিলয়। এবং বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে ডান দিক লেখা আছে, বাম অলিন্দ দেখতে পাচ্ছেন আপনারা, এবং বাম নিলয়। এই হলো গিয়ে ফার্স্ট পয়েন্ট। আমাদের 4টা প্রকোষ্ঠ আছে এবং তার বহির আবরণী আমরা যদি দেখি, হৃৎপিণ্ডের একটি বহির আবরণী থাকে যাকে পেরিকার্ডিয়াম বলা হয়। 4টা প্রকোষ্ঠ থাকে। এই প্রকোষ্ঠের পর রক্তনালীগুলো আমরা দেখছি। রক্তনালী কী কী? ডান অলিন্দের সাথে যুক্ত রক্তনালী হলো গিয়ে ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে, এবং নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এটা হলো গিয়ে ডান অলিন্দের সাথে যুক্ত 2টি বৃহৎ রক্তবাহ, যেটা শিরা কিন্তু, ঠিক আছে? আর হলো গিয়ে এই ডান নিলয়ের সাথে যুক্ত যে রক্তবাহটি, তাকে বলা হচ্ছে ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? ফুসফুসীয় ধমনী। এই ধমনীর মধ্যে, তার নাম যদিও ধমনী, কিন্তু তার মধ্যে দেখবেন ব্লু কালারের পার্ট দেওয়া আছে, ঠিক আছে? ব্লু কালারের পার্ট দেওয়া আছে, আপনারা লক্ষ্য করবেন, ঠিক আছে? ব্লু কালারের পার্ট দেওয়া আছে, তার মানে কি? এই যে রক্তটা যাচ্ছে, এই যে রক্তটা, এটা কিন্তু অক্সিজেনেটেড না, এটা অক্সিজেন বিযুক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত, ঠিক আছে? এইবার আসুন বাঁ দিকে যে রক্তবাহগুলো যুক্ত আছে তাদের মধ্যে প্রথম হলো গিয়ে ফুসফুসীয় শিরা, যেটা বাম অলিন্দের সাথে যুক্ত, ঠিক আছে? ফুসফুসীয় শিরা কার সাথে যুক্ত? বাম অলিন্দের সাথে যুক্ত। আর ফুসফুসীয় মহাধমনী যেটা আছে, এটা হলো কি আমাদের বাম নিলয়ের সাথে যুক্ত। তাহলে আমরা 2টা পয়েন্ট পড়লাম, একটা হলো কপাটিকা, একটা হলো রক্তবাহ, আপনারা দেখে নিলেন। এবং প্রথমে আমরা পড়লাম চেম্বার বা প্রকোষ্ঠ কয়টা, কী এবং তার সাথে যুক্ত রক্তবাহগুলা কী, এবং ফুসফুসীয় শিরার একটা কোশ্চেন মনে রাখবেন। ফুসফুসীয় শিরা এখানে যদিও দেখতে পাচ্ছেন 2টা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 4টা শিরা থাকে, ঠিক আছে? ফুসফুসীয় শিরার সংখ্যা যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, তাহলে আপনারা বলবেন যে 4টি ফুসফুসীয় শিরা থাকে, ঠিক আছে? অপশান দেখে নেবেন, তারপরেও কথা। কপাটিকা এবার দেখুন, কপাটিকা কী কী আছে? ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটি থাকে, এই যে কপাটিকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হলো গিয়ে ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটি থাকে তাকে আমরা বলি বাইকাসপিড কপাটিকা, ঠিক আছে? বাইকাসপিড কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা বলি। বাইকাসপিডের অপর নাম মিট্রাল কপাটিকাও বলা হয় বা মাইট্রাল কপাটিকাও বলা হয় কিন্তু, ঠিক আছে? তাহলে দেখুন, এখানে আরও 2টা কপাটিকা আছে। এইখানে হলো গিয়ে ফুসফুসীয় ধমনী এবং হলো গিয়ে মহাধমনী সংযোগস্থলে আরও 2টা কী থাকে? আরও 2টা কিন্তু আমাদের কপাটিকা থাকে। সেই কপাটিকাগুলোর নাম কি? অর্ধচন্দ্রাকার কপাটিকা। যেটা ফুসফুসীয় ধমনীর সাথে যুক্ত সেটাকে বলছি আমরা ফুসফুসীয় অর্ধচন্দ্রাকার কপাটিকা। আরেকটা মহাধমনীর সাথে যুক্ত যেটা অ্যাওর্টিক সেমিলুনার ভালভ বা মহাধমনী স্থিত কি বলছি আমরা? অর্ধচন্দ্রাকার কপাটিকা, ঠিক আছে? এই 3টা পয়েন্ট আপনারা হার্টের পার্টটা মনে রাখবেন, দেখবেন সোজা হয়ে গেছে হার্টের স্ট্রাকচার, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা
কাইন্ডলি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। যদি কোনো ডাউটস থাকে গ্রুপে জানাতে পারেন, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই, পরীক্ষা বেশি দিন নেই, আর কয়েকটা দিন মাত্র, ঠিক আছে? আপনারা আশা করি রিভিশন করছেন, ভালো করে রিভিশন করুন, আর ভিডিওগুলোকে দয়া করে শেয়ার করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।